হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আমরা যাচ্ছি আজকে তামেঞ্জে, আমাদের ক্লাঙে। এখানে আমরা সবাই অপেক্ষা করতেছি গ্র্যাবের জন্য। গ্র্যাব সার্চ করতে হয় মোবাইল ফোন দিয়ে। গ্র্যাব বলতে মালয়েশিয়ার কার ও মাইক্রো এক জায়গা থেকে অন্য জায়গায় রিজার্ভ কিছু সময়ের জন্য। অবশেষে আমাদের গ্র্যাব চলে আসলো। আমি গ্রাবের ভিতর বসে পড়লাম। এদিকে হুমায়ুন ভাই গ্রাবে উঠতে যাবে, তখনই সৈয়দ সিটটা উল্টে দিয়েছে। তারপর দুইজনই পিছনে গিয়ে বসে। সবশেষে গাড়িটা ছাড়লো। আমার পাশে বসেছিল রবিউল, সামনে ড্রাইভারের পাশে বসেছিল আজম মামু, তার পিছনে বসে আছে শরীয়ত হুমায়ুন। আর এইদিকে দেখুন মালয়েশিয়ার রাস্তাঘাট কতটা সুন্দর, কেউ না আসলে বুঝতেই পারবেন না। আমরা ফ্লাইওভারের পাশে দিয়ে সুড়ঙ্গে প্রবেশ করলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের মৃত্তিকা ভেদ করে এইরকম অসংখ্য রাস্তাঘাট আছে, যা 4 থেকে 5 কিলোমিটার, এমনকি 8 থেকে 10 কিলোমিটার সুড়ঙ্গ পথ রয়েছে কুয়ালালামপুর শহরে, যা তৈরি করা হয়েছে যানজট এড়াতে। এখানে দেখতে পাচ্ছেন এটা টোল। এটা বাংলাদেশের মতো না, এখানে টাকা দিয়ে রিসিপ্ট নিতে হয় না। আপনার কাছে থাকা ব্যাংক কার্ড ও টাচ কার্ড সামনের সেন্সরওয়ালা মেশিনে টাচ করলেই আপনি সামনের রাস্তা খুলে যাবে। এটা অবশ্যই মালয়েশিয়ান ব্যাংক কার্ড অথবা টাচ কার্ড হতে হবে। অবশেষে আমরা কেলাঙে চলে আসলাম। সবাই গাড়ি থেকে নামতেছে। এটাই আমাদের কেলাং, সবাই কাজ করতেছে। বাইরে আমরা যে কাজ করি সেখানকার সকল মালামাল এখান থেকে তৈরি করা হয়। কেলাঙে আমাদের কাজ শেষ। আমরা এখন তামেঞ্জে সুপার মার্কেটে যাচ্ছি। এইদিকে শরীয়ত হুমায়ুন ভেবেই রেখেছে যতই রোদ হোক না কেন আমরা রোদের ভিতর দিয়েই হাঁটবো, ছায়াতে আমরা যাচ্ছি না। অলিম্পিক জিততে হবে তো। অবশেষে হাঁটার প্রতিযোগিতা শেষ করে সুপার মার্কেটে চলে আসলাম। সকাল থেকে আমরা কিছুই খাইনি, তাই এবিসি হোটেলে বসে পড়লাম। এখন প্রায় 11টা বাজে সকাল। এখানে গরু গোশতের ভাত খাবো সবাই। এক এক করে সবার খাবার পেরে চলে আসতেছে। খাওয়া শেষে লেবু দিয়ে রং চা নিয়েছি। এখানে আইস দিয়েও নিতে পারবেন। এখানে সেলুনে চুল কাটলাম। সেই সঙ্গে আমার ভিডিও আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।